কোয়েল ডাকে মহ মহ নদী যে তাই ছুটে চলে আমার ঠিকানা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ 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 একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ
বলবো কথায় বাংশি ধীরে রূপবাহিনীর বাগে প্রদীপ জ্বালাই সাজে বেলা স্বপ্নে বাজানো রাতে বলবো কথায় বাংশি ধীরে রূপবাহিনীর বাগে মধুর মধুর মায়ের ভাষায় তাকে জড়িয়ে যায় মধুর মধুর মায়ের ভাষায় তাকে জড়িয়ে যায় একবার যেতে দেবা আমার ছোট্ট সোনার গাঁও একবার যেতে দেবা আমার ছোট্ট সোনার গাঁও যেখানে কোকিল ডাকে কুহু কোকিল ডাকে মোহন যেখানে কোকিল ডাকে কুহু কোকিল ডাকে মোহন মতি যেতায় ছোটে চলে আমার ঠিকানা একবার যেতে দেবা আমার ছোট সোনার গাঁও 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 যাহাপনা এই সিংহাসনে বসার পর থেকে এই রাজ্য পরিচালনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে বেগম সাহেব বসে বসে তুমি কি ভাবছো? যাহাপনা হরিণ সিংহের জন্য আমাকে খুশি মনে বিদায় দাও। আমি বড় স্থির করেছি আমি হরিণ সিংহের যাবো। যাহাপনা আপনি যাবেন হরিণ শিকারে এ তো খুব আনন্দের কথা যাহাপনা তবে যাই হোক যাহাপনা আমার যে বড্ড ভয় হচ্ছে বনের ভিতর কত হিংস্র প্রাণী আছে আপনি একটু সাবধানে থাকবেন যাহাপনা এই কথা তোমাকে বলতে হবে না বেগম। আমি খোদা দ্বারা দিচ্ছি খোদা যাহা করেনি তাহারই মঙ্গল। আমি এখন চলি বেগম। যান যান যাহাপনা যান আমি আপনাকে খুশি মনে বিদায় দিলাম মেহেরবানি খোদা তাআলা যেন আপনাকে সহি সালামতে এই প্রাসাদে ফিরে আনে হে মেহেরবানি খোদা যাহাপনা গিয়েছে হরিণ শিকার করতে আমার যাহাপনার সহায় থেকে খোদা সহায় থেকে সহায় থেকে প্রায় শেষ হলো এখনো কোথাও একটা শিকারের সন্ধান পাওয়া গেল না। একটি শিকার পাওয়া যায় দিয়ে দাও তোমাদের এত সাহস আমাদের
শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমাদের আমার কোনো ধন নষ্ট দেবো না। আপনি কে ভাই? আমাকে বিপদ উদ্ধার করলে আগে বল বেটা, তোর ডেরা কি নাম? ভাই শিকারী, নিরাজপুর শহর কিষ্কিনি বাদশার পুত্র একাবর বর্ষা মরলাম এসেছে বনবাজে করিতে পরিষ্কার। আরে করেছি এ দস্যুর হাত ধরা, আরে দস্যুর হাত থেকে যে আমাকে রক্ষা করছি। আমি ভাবছি আপনাকে প্রস্তাব দেওয়া যায়। আমার আছে, আমি আমাকে কিছুই দিতে হবে না রে বাচ্চা। ভাই শিকারী, তুমি যদি এই দান গ্রহণ না করো আমি যে খুব দুঃখিত হবো ভাই। তাই দয়া করি এই দানকে তোমাকে গ্রহণ করতেই হবে। আমি এখন আসি ভাই, ভগবান তোমাকে সুখে রাখো, সুখে রাখো। হে দুনিয়া का मालिक, तुम्हारी बिना बोझा पड़ो, जाए मालिक बोझा पड़ो।
জাহাপানা যে বন মাঝে বিপদে পড়েছে, আমি এখন কি করি? আমার আমার মন বলছে আমি আমি আর বুঝি কখনো কোনোদিন জাহাপানাকে দেখতে পাবো না। খোদা খোদা গো, আমি জাহাপানাকে ছেড়ে বাঁচতে পারবো না। জাহাপানা যখন এই রাজ্যে নেই, এই সিংহাসনে নেই, তখন কি হবে? আমি এই জীবন দেখি, আমি এই জীবন একই পুত্র জাহানেরা, উঠো উঠো, আমি ফিরে এসেছি। চলো চলো জাহানেরা, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন জাহাপানা, তাই চলুন, তাই চলো। চলুন জাহাপানা, চলুন। খোদা খোদা গো, আজ 7 দিন হলো এই শহরে আমি ঘুরিতেছি, একটু কাজও জোগাড় করতে পারলাম না। তবে তবে সত্যি কি আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে? এই যে ভাই সাহেব, এই আপনি কোন গ্রাম থেকে আইছেন? এই আপনিও তো কাম খুঁজে আইতেছেন। কেউ তো আমার কামে দিল না, খালি সবাই এই কাম করে দিবে, খাবার দিব কি? আজ 3 বছর ধরে আছে টাকা আকাশে বীজ কিনে অনলাইনে ফাটে ফসলও হয় না। বৃষ্টি কেমন করে হবে ভাই? দেশের বাচ্চাদের হাত করে মানে সন্তানেরা এই হাতকে যতদিন দেশ পরিচালনা করবে ততদিন এই দেশে শান্তি হইব না। আমার দাদাই কইছে এই যে দেশের বাচ্চা হাত খুলে সে দেশে বলে শান্তি আইব না। আর আরো কইছে কি হাত খুলে বাচ্চার মুখ দেখাও বা। আমার মা বলেছে কোনো মানুষ যদি হাতের মুখ দেখে কোনো কাজও যদি বাহির হয় সারাদিন তার কোনোদিন কাজ কর্ম হবে না। আমার মনে হতেছে আমার পাশে এক নম্বর বাচ্চা হাত খুলে আগুন এত কষ্ট ভাই। আচ্ছা আপনি কোন এখন আমরা কি করুন? মূর্তি একটা আছে ভাই, আমরা গ্রামে গ্রামে যাইয়া সকলকে ডাক দেয়া বলি এই হাতিরা বাসার দেশে আর থাকবো না, দিব না। আমরা হাত করে বাসার বাসার দেশে থাকবো না, ঠান্ডা পাতি দিব না, দেশে থাকবো না, ঠান্ডা পাতি দিব না, থাকবো না, ঠান্ডা পাতি দেব না, বাসার দেশে থাকবো না, ঠান্ডা পাতি দিব না। জানি জাহাপনা, কিন্তু আমি আপনাকে বলবার সাহস পাচ্ছি না।
নির্ভয়ে বলো নদীর সাহেব। আপনি যে সংগ্রাম বাচ্চা, তাই প্রজারা দলবদ্ধ হয়ে সবাই বলাবলি করছে কারণ আপনার মুখ থেকে তাদের পেটে ছোটো না ভাত, করোনা ছোটো না বস্তু, তাই সবাই মিলে দলবদ্ধ হয়ে যাচ্ছে। ওরা যদি এই দেশকে ছাড়তে হয় তাই করছে, তবু আপনার মুখ আপনারা দেখবে না। কথা আমাকে তাচ্ছিল দেশের সমস্ত প্রজাদের ডেকে রাত দরবারে আদিল করো। ওই পরে তো এখন আসছে না, তবে কি নিঃসন্তান বাচ্চার মুখ আর আমরা দেখবো না। যদি হয় দেশ ত্যাগ করতে হলে দেশ ত্যাগ করবে। তবে এখন যাও প্রহরী, সামান্য প্রজাদের এত বড় সাহস। প্রজারা কেন যারা আমি অপরাধের হয়ে বলছি, আপনার মুখ দর্শন করলে লক্ষ লক্ষ প্রজাদের করছি, আপনার রাজ্য ছেড়ে যেতে হয়, আমি তাই করবো। এর মধ্যে আপনারই কোন সিদ্ধান্ত রয়েছে। আপনি এই মুহূর্তে আমার আপনার দরবার থেকে অপমান হওয়ার পরেই আমি দরবার ত্যাগ করছি। আমি কি করলাম? কেন উজিরকে আমি তাড়িয়ে দিলাম? সে তো নিত্য আমি জানি আমার এই মুখ দর্শনে এই লক্ষ লক্ষ প্রজার অন্ত তুলে না। আমি এখন কি করি? আমি কি ছেলে সবাইকে যারা করে এক পুষ্ট অন্যের ব্যবস্থা নেই, যারা একই মতো চালের জন্য দাঁড়ে দাঁড়ে বিক্রি করে বেড়াই, তাদের দিয়েছ তুমি কত তোমার কি করা ভয় নেই? খুদা 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 গো আমি আর এ রাজ্যে থাকবো না। আমি ওই নিকট বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন আমার কাছে
নিমন্ত্রণ দেব। শোনো বাদশাহ, আত্মহত্যা মহাপাপ। খোদাই যদি তোমার রহম করে, খোদাই তোমাকে বিপদ থেকে রক্ষা করবে, রক্ষা করবে। কেন বাদশাহ করবি রাতে আমার কাছে, আমার কাছে আমি আর এই কারোর কথা শুনব না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, পিতা গো, তোমার রাজ্যে রাজ সিংহাসনের আমি রাখতে পারলাম না। পিতা, তুমি আমায় ক্ষমা করো। আমার মাথায় এই রাজমুকুট আর সময় পাই না। তোমার সিংহাসনে রেখে আমি রাজ্য ছেড়ে চলে যাব। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। সিংহাসনকে পেলে করো যাহারা যাহারা নারায় যাহার কাটা করাও সে পড়লো হয়তো আমার চাই হবে না। আমি আর বিরক্ত করবো না। বাচ্চা চিরদিনে কোথাও চলে গেল, চলে গেল। অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। সিংহাসনে রাজ মুকুট পড়িয়াছেন কেন? তবে কি জাহাপনা পুত্রের সঙ্গীত এই রাজপ্রাসাদ ছেড়ে, সিংহাসন ছেড়ে, মোটর ছেড়ে, সেই রাজ্য ছেড়ে চলে গেছে। আই মেহেরবান খোদা, একটি ছেলের জন্য আমরা কতই লালায়িত। তোমার কি কোনো দয়া হয় না খোদা? তোমার কি কোনো দয়া? তুমি কি এতই নিষ্ঠুর, এতই পাষাণ? আমরা তোমার দরবারে কতই না কাকুতি মিনতি করেছি, তবুও তোমার কোনো দয়া পাই না খোদা। শেষ পর্যন্ত আমার মুক্তি দিয়ে আমার স্বামীকেও ছিনিয়ে নিয়ে গেলে, আমার স্বামীকেও ছিনিয়ে
না না আমি আর কাঁদবো না। যদি যদি আমি যাহা বলাকে ফিরে না পাই, আমি এই রাজ্য ছেড়ে এই সিংহাসন ছেড়ে আমিও চলে যাব। আমি আসতে যাব না। তুমি যদি মুছে ফেলো নয়ন ধারা, তুমি যদি আই বাবা এই দুঃখে মায়ের বুকে আয়।
মাগো, আমি কিছুদিনের মধ্যে আমি তোমার গর্ভে আসবো মা, তোমার চোখের পানি মুছিয়ে দিতে। তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। মাগো, তুমি তোমার সকল ব্যথা ভুলে যাবে মা।